আবার বলছি যে শুধুমাত্র আমাকে ইভেন্টে রাখা ভালো বলছি তা নয়, ট্রেলারটা সত্যিই ভালো হয়েছে। মানে যেটা বুঝতে চাচ্ছি যে এখানে জিদ্দাকে প্রেজেন্ট অবশ্যই একটা খুব লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার করা হবে, কারণ ক্যারেক্টার সেরকম, অন্তলাল সিংহের ক্যারেক্টার সেরকম। কিন্তু যেটা আমি দেখতে চাচ্ছি যে এখানে কিন্তু জিদ্দাকে কিন্তু আমরা অভিনেতা হিসাবেও দেখতে পাবো। ঠিক আছে, মানে এখানে জিদ্দার ওই মাস মোমেন্ট, লার্জার লাইফ মোমেন্ট সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি সিলারটা একটু কম ইম্প্যাক্টফুল। সিলার এখানে মিস চ্যাভেলেরটা প্লে করছে, কিন্তু যে সিনগুলো পেয়েছে বা ডায়লগগুলো পেয়েছে সেগুলো কিন্তু বলবো যে খুব ইম্প্যাক্টফুল আর কি। এই বইটার নাম কি? ক্রান্তি ফিরে এলো। আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তার ট্রেলারটা বেরিয়ে গেছে, ট্রেলারটা কি মনে হচ্ছে ভিডিও করতে কেন দেখেছি সেটা বলি আগে। তার কারণ হচ্ছে যে আমি আজকে গেছিলাম এই ছবিটা ট্রেলার লঞ্চ ইভেন্টে। তো আমাকে নন্দীভূষ থেকে ইনভিটেশন পাঠানো ছিল। তো থ্যাংক ইউ নন্দীভূষ এবং তার পুরো টিমকে, মানে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি সেখানে গেছিলাম। তো খুব দারুণ একটা সন্ধে কাটলো, দারুণ এনজয় করেছি একদম। আমি ট্রেলারটা সেখানে দেখি, অ্যাকচুয়ালি ট্রেলারটা তার আগে ইউটিউবে চলে এসেছিল, বা ট্রেলারটা আমি সেখানে যারা ফ্যান ছিল, যারা ফ্যান্সরা ছিল, ফ্যান্সরা ট্রেলারটা আমি দেখলাম, এনজয় করলাম। মানে খুব চিৎকার চেঁচামেচি করেছি, মানে মজা নিয়েছি দীর্ঘদিন পরে। মানে সেই পুরোনো দিনে ফিরে গেলে আমাদের বলতে গেলে, মানে মানে আমার মতো এজ যাদের রয়েছে, যারা আমার এজ গ্রুপের মধ্যে রয়েছে, যারা সে সময় আমার মতোই কলেজ স্টুডেন্ট ছিল বা স্কুল স্টুডেন্ট ছিল, জিদ্দা যখন অ্যাকচুয়ালি প্রথম যখন তার সিনেমা আসে সাথী, তখন আমি মোস্ট প্রবলি 8 কি 9-এ পড়ছি। আমি তখন আই থিঙ্ক 9-এ পড়ছি সে সময় তখন আর কি। তো আমার মনে হয় সেই সময় বিশাল ক্রেজ। তো মানে সেই জিদ্দা, পরবর্তীতে দেবদা তো আরো পরে আসে আর কি, তখন আমি কলেজে উঠে গেছি সেই সময়। তো সেই সময় একটা বিশাল ক্রেজ, ঠিক আছে, জিদ্দার আগে দেবদার আগে জিদ্দা আসে আর কি, তখন আমি 9-এ পড়ি সেই সময়। তো আমার এজ যারা আছেন তারা এই ব্যাপারটার সাথে ভীষণভাবে কানেক্ট করতে, রিলেট করতে হবে, তারা একদম নস্টালজিয়ায় ফিরে যাবে একদম আর কি। হ্যাঁ, যাদের বয়স আমার থেকে বেশি তারা সে অতটা কানেক্ট তারা করতে পারবে না। তো ট্রেলারটা সেখানে দেখলাম, ট্রেলারটা আমি বাড়ি এসেও দেখলাম। ট্রেলারটা কিরকম লাগলো? প্রথম কথা বললাম যে খুব দারুণ একটা সন্ধে কাটলো, দারুণ মজা হলো আর কি। হ্যাঁ, কারোর সঙ্গে দেখাটা কেন, ছবি অনেক বেশ কিছু তুলেছি, সেগুলো অবশ্যই আমি আপলোড দেবো, কমেন্টের বস্তু সেগুলো দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখে নেবেন আর কি। বা যে আমার সাথে ফেসবুকে কানেক্ট আছে সেখান থেকে ছবিগুলো আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এনে এবার ট্রেলারটার বিষয় আসি, এতে ইভেন্টের কথা বললাম আর কি। তো ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে, খুবই ভালো ট্রেলার হয়েছে, খুবই একটা স্যাটিসফাইং ট্রেলার হয়েছে। দেখুন না, আমি কিন্তু আবার বলছি যে শুধুমাত্র আমাকে ইভেন্টে রাখা ভালো বলছি তা নয়, ট্রেলারটা সত্যিই ভালো হয়েছে। মানে দেখুন, ব্যাপার হচ্ছে যে যেমন ট্রেলারটা আমি ওখানে গিয়ে দেখলাম, মানে ইভেন্টে যখন দেখলাম, তখন তো ফ্যান্সরা চিৎকার চেঁচামেচি, আমি চিৎকার চেঁচামেচি করছি, তখন শুধু দৃশ্যগুলো দেখছি, দৃশ্যগুলো দেখছি, সেখানে সেলিব্রেট করেছি, সেখানে মোমেন্টসগুলো সেলিব্রেট করেছি। এবার বাড়ি যখন আসলাম, বাড়ির ট্রেলারটা আমি আরো কয়েকবার ভালো করে দেখলাম যে হ্যাঁ, ট্রেলারটা সত্যি ভালো হয়েছে। মানে ট্রেলারটা যতবার চালিয়ে দেখলাম ট্রেলারটা কিন্তু একঘেয়ে বোরিং হয়েছে। আমাদের ক্ষেত্রে হয় যে একটা ট্রেলার ধরুন আমাদের তো অনেক সময় যখন 2-3 বার বা তার বেশি ট্রেলারটা দেখতে হয়, বা 2-3 বার 4 বার 5 ট্রেলারটা আমাদের দেখতে হয়, ঠিক আছে, খুঁটে করে দেখতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ট্রেলারটা এবার কি অনেক ক্ষেত্রে কি হয় যে ধরুন ট্রেলারটা দেখতে, অনেক ক্ষেত্রে ট্রেলার দেখতে না একটা বোর লেগে যায়, ঠিক, সেটা কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না। আপনি যতবার চালিয়ে দেখবেন আপনার কিন্তু এখন ইম্প্যাক্টফুল লাগবে আর কি। তো প্রথম কথা বলবো, এখানে যেটা বুঝতে চাচ্ছি যে এখানে জিদ্দাকে প্রেজেন্ট অবশ্যই একটা খুব লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার করা হবে, কারণ ক্যারেক্টার সেরকম, অন্তলাল সিংহের ক্যারেক্টার সেরকম। কিন্তু যেটা আমি দেখতে চাচ্ছি যে এখানে কিন্তু জিদ্দাকে কিন্তু আমরা অভিনেতা হিসাবেও দেখতে পাবো, ঠিক আছে। মানে এখানে জিদ্দার ওই মাস মোমেন্ট, লার্জার লাইফ মোমেন্ট সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি জিদ্দার কিছু যেমন মানে অভিনেতা জিদ্দার কিছু যেমন এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সত্যি কিন্তু খুব ইম্প্যাক্টফুল, দারুণ। মানে জিৎ একজন ভীষণই ভালো অভিনেতা, তো সেটা কিন্তু সে বহন করছে। এবারে ট্রেলারটা যেটা সবথেকে ভালো এসছে, এখানে শুধু জিৎদাকে নয়, যদি আপনি ভালো করে দেখেন, এখানে টোটা রায়চৌধুরী, আমি একটু এক্সপেক্ট করেছি টোটাদার হয়তো একটু বেশি সিন থাকবে, বাট সেটা আমি দেখলাম না। তো আমার মনে হচ্ছে টোটাদার সঙ্গে একটা ভালো একটা টাসল হবে, হয়তো সেটা মেকার্স লুকিয়ে রাখছে যে আপনার সিনেমাতে আসুন, এসে আপনারা ওই টাসলটা দেখুন আর কি, যেখানে টোটা দেখাতে বেশি স্পেস দেয়নি। বাদ বাকি যদি বলি, সবথেকে ভালো নয় জিদ্দা হচ্ছে লোকনাথ বাবুকে, লোকাদাকে।
লোকনাথ বাবু এখানে হয়েছেন মাস্টার দ্য সূর্য। আচ্ছা, এখানে কথা বলিস ইভেন্টটা হচ্ছে, ইভেন্ট অ্যাটলিস্ট খুব ভালো এসেছে যে এই যে টিম যারা ইভেন্টটা অর্গানাইজ করেছে তারা দেখলাম যে মাস্টার সূর্য সেনের কিন্তু সরাসরি বংশধর তাদের কিন্তু ইনভাইট করেছিল, তারা মঞ্চে উঠেছেন, আপনি সেগুলো দেখতে হবেন আর কি। একজন বয়স্ক মিলে তারা মাস্টার সূর্য সেনের সরাসরি বংশধর, তো এটা কিন্তু সত্যি সত্যি খুবই খুবই ভালো লাগলো আর কি। ঠিক আছে, তো লোকনাথ বাবু এখানে সূর্য সেনের রোলটা প্লে করেছে এবং কাস্টিংটা দারুণ হয়ে যায়, লোকনাথ বাবুকে দারুণ মানিয়েছে। ওনার একটাই সিন থাকে, একটাই ডায়লগ থাকে, কিন্তু ডায়লগটা খুবই খুবই ইম্প্যাক্টফুল এবং সিনটা খুব ইম্প্যাক্টফুল আর কি। মানে এখানে এমন না যে সবাই প্রপার স্পেস পেয়েছে, তখন চন্দন সেন, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু একটা দুটো করে সিন পেয়েছে, বা তো সৃজলা, ইভেন সৃজলার কথা আমি বলবো, কিন্তু সেই সিনগুলো সৃজলাটা একটু কম ইম্প্যাক্টফুল, সৃজলা এখানে মিস চ্যাভেলিয়ারটা প্লে করছে, কিন্তু যে সিনগুলো পেয়েছে বা ডায়লগগুলো পেয়েছে সেগুলো কিন্তু বলবো যে খুব ইম্প্যাক্টফুল আর কি। এবং এই ছবিটার মধ্যে মানে জিদ্দার যে পুরোনো ছবিগুলো আছে, ধরুন ক্রান্তি বলুন বা পুরোনো যে ছবিগুলো আছে আর কি, সেগুলো হোমাজ দেওয়া হয়েছে, ট্রিবিউট দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সত্যি দারুণ। হ্যাঁ, এবার অবশ্যই দেখতে হবে যে ছবিটা কিরকম হয়। দেখুন, আমি রামায়ণের ক্ষেত্রে বলেছিলাম যে আমি কোনো রকম প্রি কনসিভ মোশন আমি তৈরি করে আমি ছবি দেখতে বসছি না, ঠিক আছে, আমি ফাইনাল প্রোডাক্ট দেখে আমি তখন সেটা নিয়ে কথা বলবো। ঠিক সেই একই কথা বলবো, ট্রেলার আমার দারুণ লেগেছে, ট্রেলার আমাকে স্যাটিসফাই করেছে, ট্রেলার দেখে আমি মস্তি পেয়েছি। এবার আমি এটা মানে এখনই বলবো না ছবিটা বিশাল কিছু ছবি হবে, এক্ষেত্রে আমি একই কথাই বলবো, যাকে ফাইনাল প্রোডাক্ট দেখি তখন আমি বলবো ছবিটা কিরকম হয়েছে, তখন আমি যা অনেস্টলি আমি তখন বলবো। কিন্তু ট্রেলারটা আমার মনে কিন্তু একটা আশা জাগাচ্ছে, এটুকু বলছি, ভালো হবে খারাপ হবে কি বলছি না, আমি বলতে ট্রেলারটার মধ্যে একটা আশা জাগাচ্ছে আর কি। ঠিক আছে, এবার দেখতে হবে যে এই হোমাজগুলো, ট্রিবিউটগুলো পুরোনো ছবিকে ডায়লগের মধ্যে যেগুলো ইয়ে করা হচ্ছে, যে ক্রান্তির এগুলো নামে যে করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো কতটা সিমলেসলি, কতটা সেগুলো অর্গানিক ভাবে সেটা দেখার মতো বিষয় হবে আর কি। ঠিক আছে, তো এবং জিতের অনেক লোকে দেখতে পাবেন আর কি, মানে এটা একটা কাইন্ড অফ একটা স্পাই বা একটা মানে কি বলবো, এটা এক্সপিরিয়েন্স জিনিসটা ট্রিট করা হয়তো হবে, মেবি দেখা যাক, সেটা তাই তো মনে হচ্ছে সেরকমই ফিল দিচ্ছে আর কি। এবার দেখা যাক বাকি সিনেমাদের কি পাই আর কি, কি দেখতে পাই, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো খুবই খুবই দারুণ সন্ধ্যাকাল আছে। একটি বলা অবশ্যই উচিত আছে যে এই যে ট্রেলার ইভেন্টটা যেটা হলো হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। এবার এইটা একটা খুব ভালো জিনিস, সত্যি মানে প্রশংসা করেছে, যেটা আমি ভিডিওটা শেষ করবো আর কি। তার কারণ হচ্ছে এই ছবিটা হচ্ছে একজন বিপ্লবীকে নিয়ে, একজন রেভলিউশনারি স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে। তো যে কারণে এমন একটা জায়গা বেছে নেওয়া হলো যেখানে কিন্তু বহু বিপ্লবীর কিন্তু জেল হয়েছে, তাদের অত্যাচার, তাদের সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। তো খুবই খুবই একটি মানে স্মরণীয় একটু স্থান, সেখানে এই ইভেন্টটা করা হয়েছে। নইলে দেখুন, জেনারেলি কোনো ছবির ইভেন্ট লঞ্চ অ্যাক্রোপোলিস মলে হয়, বা ধরুন কোনো 5 স্টার হোটেলে হয়, বা ধরুন সাউথ সিটি, জেনারেলি অ্যাক্রোপোলিস আর সাউথ সিটি যেগুলো হয়ে থাকে জেনারেলি আর কি। কিন্তু সেখানে না করে এই যে জায়গাটা বেছে নিয়েছে, এটার জন্য কিন্তু মেকার্সদের কিন্তু হ্যাসো দিতে হয়। মানে এবং ছবিটা আসছে কিন্তু 14ই আগস্ট, মানে বোঝা যাচ্ছে মেকার্সরা কিন্তু মানে এখানে জিদ্দাকে নয়, মেকার্সে কিন্তু জিদ্দা অবশ্যই একটা মানে বড় ফ্যাক্টর, এত বড় সুপারস্টার বুঝতেই পারছেন আর কি। কিন্তু আমি বলবো যে মেকার্সরা কিন্তু ইভেন জিদ্দা নিচেও, এটা একজন সুপারস্টার থেকে শেখা যায় যে জিদ্দা নিজের সুপারস্টার হয়েও সে নিজের সুপারস্টারডামের থেকে কিন্তু ছবির যে বিষয়, ছবির যে সাবজেক্ট, সেটা কিন্তু বেশি করে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। মানে এখানে আসল সুপারস্টার কিন্তু ছবির বিষয়বস্তু, ঠিক আছে, যেটা কিন্তু জিদ্দা নিজেই কিন্তু এটা অ্যালাউ করছে। তো এটা যেন জিদ্দা কিন্তু হ্যাটস অফ দিতে হয়, যে মানে একটা সুপারস্টার যে এটা যে অ্যালাউ করছে যে আমার স্টারডামের থেকে বিষয়বস্তু আগে থাকে, বিষয়বস্তু মানে অ্যাকচুয়াল সুপারস্টার এটা যে তিনি অ্যালাউ করছে, এটা যেন তাকে সত্যি হ্যাটস অফ জানাতে হয় আর কি। তো খুব খুব দারুণ ট্রেলার হয়েছে, স্যাটিসফাইড ট্রেলার হয়েছে, ছবিটার জন্য আমি এক্সাইটেড আছি। তো ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে, হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি জেনারেল শর্টস মানে আবার একটা কথা বলছি, সরাসরি বানাই জেনারেলি আর কি, কিন্তু আমার মনে হয় অনেক কিছু বলার আছে, আপনার শেয়ার করার আছে অনেক কিছু, সেখানে বড় ভিডিওই বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।